হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে এবং খুব ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 6 এপ্রিল 2024 পর্যন্ত। এবং যেখানে দেখতে পাচ্ছ শুরুতেই তোমরা 39,900 টাকা বেতন পেয়ে যাবে। এবং এটা হচ্ছে পুরোপুরি সরকারি এবং সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে। এবং এটি পশ্চিমবঙ্গের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি রয়েছে। তো তাই যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং পরীক্ষা কবে হতে পারে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখো। আর পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার, রাজ্য সরকারের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এই বিজ্ঞপ্তি নম্বর হচ্ছে 01/2024, অর্থাৎ 2024 সালের নতুন একটি বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন টু দ্য পোস্ট অফ সাব রেজিস্ট্রার। এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে তোমরা পোস্টিং পেয়ে যাবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে। এবং WBMSCর অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি জারি হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন কিন্তু অনলাইনে করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর টু বি সাবমিটেড অ্যাট https://www.mscwb.org। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে 7 মার্চ 2024 থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এবং 6 এপ্রিল 2024 পুরোপুরি এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, পরীক্ষার যে সিলেবাস রয়েছে বা সিলেকশন প্রসেস রয়েছে সেই সম্পর্কিত যে ইনফরমেশন রয়েছে, অর্থাৎ এখানে মেথড অফ রিক্রুটমেন্ট থেকে শুরু করে সিলেবাস, ডেট অফ এক্সামিনেশন অথবা ইন্টারভিউ, এই সমস্ত যে তথ্যগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে পেয়ে যাবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা এই সমস্ত ইনফরমেশনগুলো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত চেক করতে হবে রিক্রুটমেন্ট প্রসেস এবং সিলেবাস সম্পর্কিত প্রত্যেকটি তথ্য জানার জন্য। এখানে দেখো যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে বলে রাখি বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি কিন্তু বিভিন্ন রয়েছে। যেখানে যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 150 টাকা প্লাস এখানে প্রসেসিং চার্জেস রয়েছে 50 টাকা, অর্থাৎ টোটাল কিন্তু এখানে 200 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর যদি তুমি SC ST PWD হয়ে থাকো তো সেক্ষেত্রে 50 টাকা এখানে প্রসেসিং চার্জেস রয়েছে। আর নো এক্সামশন অফ ফি ইজ অ্যাভেলেবেল টু SC ST OBC ক্যান্ডিডেট অফ আদার স্টেট, অর্থাৎ অন্যান্য রাজ্য থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে কিন্তু জেনারেল প্রার্থী হয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তো সেক্ষেত্রে 200 টাকা পেমেন্ট করতে হচ্ছে। আর যদি তুমি SC ST PWD হয়ে থাকো তো সেক্ষেত্রে 50 টাকা কিন্তু পেমেন্ট করলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানে দেখতে পাচ্ছ যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম হচ্ছে সাব রেজিস্ট্রার এবং এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে তোমরা কিন্তু পোস্টিং পেয়ে যাবে। এবং এখানে বেতন দেওয়া হবে লেভেল 14 রোপা 2019 প্লাস তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো এখান থেকে পেয়ে যাবে। এবং এই পোস্টের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা বা এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা বলা রয়েছে, যেখানে দেখো প্রথমে বলা হচ্ছে এ ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন, যেমন BHMS অথবা DHMS অথবা DMS যদি করা থাকে রেকগনাইজ ইউনিভার্সিটিতে অথবা ইনস্টিটিউশন থেকে, এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া। এবং তার সাথে এখানে কিন্তু 5 বছরের এখানে অভিজ্ঞতা চেয়েছে
ইন সিমিলার নেচার অফ পোস্ট, অর্থাৎ সমতুল্য, এখানে কিন্তু 5 বছরের অভিজ্ঞতা চেয়েছে। ইদার অন পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল বেসিসে, অর্থাৎ পার্মানেন্ট বেসিসে অথবা যদি তোমরা কন্ট্রাকচুয়াল বেসিসেও কাজ করে থাকো তবু কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এটা যদি থাকে তাহলে তোমরা সাব রেজিস্ট্রার পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে বয়সের লিমিট রাখা হয়েছে 45 বছর পর্যন্ত, অর্থাৎ 45 বছরের মধ্যে যারা যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2024 অনুযায়ী বয়সের লিমিট কিন্তু ক্যালকুলেট করা হবে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11টি, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 4 জনকে নিয়োগ করা হচ্ছে, এসসি ক্যাটাগরি 3 জন, এসটি ক্যাটাগরি 2 জন এবং ওবিসি বিতে রয়েছে 2 জন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ ওবিসি এতে কিন্তু এখানে ভ্যাকেন্সি নেই। তো এই সমস্ত ক্যাটাগরির জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, অ্যাপ্লিকেশন যেহেতু 7ই মার্চ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন তোমাদেরকে কমপ্লিট করতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারবে। এবং এই ভিডিও যে ডেসক্রিপশান বক্স রয়েছে সেই ডেসক্রিপশান বক্সে আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্য জানতে পারবে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, যারা যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। আর বলে রাখি, পশ্চিমবঙ্গের এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখান থেকে তোমরা প্রতিদিন পশ্চিমবঙ্গের কোনো না কোনো জেলার অথবা রাজ্য সরকারের অথবা কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে।